সো গাইস আমরা আটকা পড়ে গেছি, চাইছিলাম এখান দিয়ে বের হব। অবশেষে বাধা পেরিয়ে আবার। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে মামার সাথে বের হলাম। আজকে যাব দিয়াবাড়ি গরুর হাটটা দেখতে। তো বের হইছি, এখন মামা ড্রাইভ করছে, তো আমরা যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। পড়ে গেছি, চাইছিলাম এখান দিয়ে বের হব, কিন্তু বের হওয়ার কোনো সিস্টেম নাই। অবশেষে আপনার অনেক ধন্যবাদ, আমাদেরকে একদম হেল্প করছে, যার জন্য আসতে পারছি। কি অবস্থা? আমার এই রাস্তা ভিডিও করো। তো হাটের কাছে আইসাই পড়লাম একটা বিপদে। অবশেষে বিপদ থেকে আমরা ছাড়া পেলাম। এখন যাচ্ছি, আল্লাহ কি অবস্থা আসতে। বাস খুলে দিতে হবে, যাও। তো আবার বাস সামনে চলে আসলো। বাসটা খুলে দিলাম আমি, বাসটা দিয়ে দিচ্ছি। অবশেষে বাধা পেরিয়ে আবার হাতের কাছে চলে আসেন। তো হাটের কাছে আমরা চলে আসছি। এখন আমরা গরু দেখবো যে কে কত দাম দিয়ে গরু কিনলো। এখন থেকে শুরু করবো, কে কে করবে। অনেক ভিড় এখানে, আল্লাহ পুরো জ্যাম, পুরো রোড জ্যাম হয়ে আছে। সামনে গরুর হাট, জানি না কি হবে, কিভাবে যাব। আজকে লাস্ট দিন তো, তাই অনেক জ্যাম। মামা তো বাইক চালায় পুরাই অস্থির হয়ে গেছেন। সাবধানে সাবধানে, এমনিতেই অনেক বিপদ পার হয়ে আইছি কিন্তু। তো ফার্স্টে অনেক ভিড় দেখা যাচ্ছে গরুর হাটের সামনে। এদিকে ছাগল দেখতে পাচ্ছি, ছাগল নিয়ে বসে আছে অনেকে। সামনে ছাগল দেখতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, মানছি আমরা।
তো এত ভিড়, দিয়াবাড়ি হাটে আজকে প্রচুর ভিড়। কত নিয়েছে মামা? 1,40,000, 1,70,000, কত নিছে? প্যারা আছে ভাই, কর সময় নাই। এ ভাই কত নিছে? 90। তো গাইস অনেক জ্যাম আর ভিড়ের মাঝখানে অবশেষে আমরা দিয়াবাড়ি হাটে পৌঁছেছি। তো অনেক ভিড় আজকে লাস্ট দিন।